আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, গোলমরিচ পরিমাণ মতো, গুঁড়া মরিচ পরিমাণ মতো, হচ্ছে বড় একটি টক দই। এটা হচ্ছে কানাডার তান্দুরি মশলা, যেটা প্রাইস হচ্ছে দোকানে গেলে পেয়ে যাবেন মাত্র 115 টাকা। হচ্ছে এটা একটু বেশি নিয়ে ফেলেছি, যেহেতু এখানে আলাদা করে লাগানো আছে। যাই হোক, এবার আমি এই উপকরণ ঢেলে দিব। আমি এটার মধ্যে দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দিয়ে দিব ভালো। এই সয়া সসটা আপনারা যেটা কিনে নেবেন। পরিমাণ মতো আমি সস দিয়ে দিব। এটা অনেক ভালো, দেখে নেন। এর মধ্যে পরিমাণ মতো আমি নিয়ে নিলাম, আমি দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন আমি এটা ম্যারিনেট করব। এখন এটা হচ্ছে আমি দিয়ে দিব শান তান্দুরি মশলা, দেখতে পাচ্ছেন এই প্যাকেটে। আমি সম্পূর্ণ দিয়ে দিব বিসমিল্লাহ বলে, যার কারণে একটা স্মেল আসবে এবং খেতে খুব সুস্বাদু হবে। পাচ্ছেন পুরো রেড কালার। আমি তো একদম অবাক ছিলাম, এটা গুঁড়াম হয়েছে নাকি। যাই হোক, অনেকটাই সুস্বাদু হবে ইনশাল্লাহ। এখন আমি টক করছি, পরিমাণ মতো টক দিয়ে দিব। কি গ্রেভি লাগছে, আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আমি সয়াবিন তেলকে দিয়ে দিব। এখন আমি সুন্দর করে আলতোভাবে আমি একটু মাখাবো। এখন আমি এটা ম্যারিনেট করবো। এখন আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম 8 ঘন্টার মতো। বিসমিল্লাহ বলে এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এটা আমি সেম করে দিয়ে দেবো। সাথে আমি এটা দেওয়ার পর সাথে আমি একটু গ্রেভিটা দেবো। গ্রেভিটা নিয়ে একটু জুসি হয়। গ্রেভিটা নিয়ে এখন আমি গ্রেভিটা এটাতে দিয়ে দিই। এখন আরেকটু চামচে গ্রেভি নিয়ে কীভাবে গ্রেভিটা এখানে দিয়ে দিই। সাথে চুলার আঁচটা আমি কমিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বুকের মাংসটাও সেম করে আমি এখানে দিয়ে দেবো। এটাও আমি নিয়ে নেবো, নিয়ে এটাও আমি আরেকটার মধ্যে দিয়ে দেবো। কারণ আমার হচ্ছে তাহলে আমার খুব সুবিধা হবে। সেম ওটার মতো করে আমি 2 চামচ এখানে মশলাটা দিব। মশলাটা দিয়ে দেবো সেমভাবে আমি এখানে মশলাটা দিয়ে দেবো। যার কারণে আমি একটু কমিয়ে দিয়েছি, একদম সুন্দর দিয়েছি, যার কারণে স্মেল হবে এবং সুন্দরভাবে গ্রেভিটা ম্যারিনেট করা হবে। অনেকটাই জানি সেটা দেখতে পাচ্ছেন। এটাও সেমভাবে হচ্ছে দেখে দেখে জন্য দেখুন ঠিক কিছুক্ষণ পর এটা আমি দেখতে হয়েছে। তো 2 চামচ দেখতে পাচ্ছেন, অনেকটাই সুন্দর মাশাআল্লাহ। এটা আমি উল্টিয়ে দিব। বিসমিল্লাহ। একা হাতে করছি তো যার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো আপনাদের জন্য করছি। দেখতে পাচ্ছেন একটা আমার হচ্ছে এই চুলাতে দেওয়া, আর একটা হচ্ছে এই চুলার মধ্যে দেওয়া। আমার হাতে এখন ডিম কাটাবে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। আচ্ছা, এখন এটা আমি পরিমাণ মতো সস দিয়ে দেবো। এখন পরিমাণ মতো আমি হালকা গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি গুঁড়ো মরিচ দিয়ে দেবো। এখন আমি এখানে আচার দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আমি বিটা রেডি করে দেবো। প্রথমে আমি ওয়ানে দিব, যার কারণে একটু হালকা দিতে হবে। এবার অফ করে দিয়ে দিনামিটার মধ্যে তেল দিয়ে দেবো। পরিমাণ মতো করে আমি অল্প করে তেল দিয়ে দেবো, বেশি দিলে ভালো হবে না। এখন আমি এটা আবার দিব। আমি এভাবে করে 3 বার আমি তেল দিয়ে দিব। এটা নিয়ে দিব 2বার আমি 4বার দিব, তাহলে শেষ হয়ে যাবে। এরপর আমি আটা দিয়ে খামির করে দিলাম, এটা ময়দা দিয়ে, সরি আটা না। তারপর আমি ছোট ছোট লুচির মতো বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমি আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে তেল ঢেলে দিব, তারপর আমি ভাজবো। তারপর আমি সম্পূর্ণ তেলটা ঢেলে দিলাম। আমি একটু করে লুচিটা দিয়ে দেবো, যেহেতু হতে থাকে। তেলটা চেঞ্জ করে হবে কিনা দেখতে পাচ্ছেন আমি এই গরমের ভিতরে মানে এতগুলো বানিয়েছি, সবাই অবাক, আমার হাজব্যান্ড একদম অবাক। তো যাই হোক, দেখতে পাচ্ছেন লুচি বানিয়েছি, কেমন হয়েছে সবাই জানাবেন। ধন্যবাদ। ওকে আল্লাহ হাফেজ। দেখুন আমার লুচিগুলো কিন্তু অনেক ফুলো ফুলো এসেছে এবং সুন্দর। ওকে আল্লাহ হাফেজ। তারপর আরোগুলো নিয়ে আসছি রেসিপি, সবাই দেখার জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। আমার প্রিয় লুচি।
দেখুন আমার গ্রিলটা কিন্তু একদম জামি হয়েছে, একদম মজা। আমার হাজব্যান্ড একদম দেখে একদম আবার পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ। অলরেডি হয়ে গেছে আমার গ্রিলের মশলা হচ্ছে এখানে। আর তার সাথে হচ্ছে এখন আমার যে দুটা বাকি আছে একটু গরম করে নিতে পারি। আমার এই লুচিগুলো খাব। আমার অলরেডি আমার গ্রিলটা হয়ে গেছে, সবাই দেখেছেন। দেখতেই পাচ্ছেন আমি আমার হাজব্যান্ডের জন্য এগুলো রান্না করেছি। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আমি যেন খাচ্ছি, আচ্ছা অনেক জুসি হয়েছে। আমার কিন্তু ভালো হয়েছে, অনেক দেখেছে আমাকে অনেক কাজে দিয়েছিল। আমার এই জিনিসগুলো একদম মনে করছিল ওকে আসলে ওকে পছন্দ করে বোড়াতে দিকে অবশ্যই খাবে। ওকে মশলা ডালবেন, দেখেন Thank you.